আজকে বানাবো ভাই চই ঝাল দিয়ে মটন কষা। তোমরা কারা কারা চই ঝাল খেয়েছো? আর সঙ্গে থাকবে মূলো ছেচকি। হ্যাঁ, ঠিকই শুনেছো। চলো তাহলে শুরু করা যাক। প্রথমেই কিন্তু তেল গরম করে আমরা বড়িগুলোকে দিয়ে তারপরে কিন্তু বড়িগুলোকে আমরা বাটির মধ্যে তুলে নেব। তারপর কিন্তু আমরা গরম তেলে ফোড়ন দিয়ে দেবো শুকনো লঙ্কা আর গোটা জিরে। তারপর ওই গরম তেলে কিন্তু আমরা ওই স্লাইস করে কেটে রাখা মূলোটার সঙ্গে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। তারপর কিন্তু বাকি মূলোর মধ্যে কিন্তু আদা বাটা রসুন বাটা অল্প একটু মেশানো ছিল, সেটাও কিন্তু আমরা দিয়ে দিলাম। তারপরে কিন্তু আমরা হলুদ গুঁড়ো, একটু সামান্য নুন আর বাকি যে বরবটিগুলো ছিল আমরা সেদ্ধ বরবটি সেগুলোর মধ্যে আমরা দিয়ে দিলাম। তারপর কিন্তু আমরা একটা কাঁচা টমেটো মূলো ছেচকের মধ্যে আমরা দিয়ে দিলাম। ফাইনালি একটু রেডি হওয়ার পরে আমরা কিন্তু এর মধ্যে যে ভাজা বড়িগুলো ছিল সেগুলো কিন্তু আমরা দিয়ে দিলাম। তারপরে একটু কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এরপর ওপরে একটু ধনেপাতা ছড়িয়ে তোমরা কিন্তু ভাতের সাথে খেতে পারো। এটা মারাত্মক স্বাদ হবে, মারাত্মক স্বাদ। আমি খেয়েছি, আমি জানি। কে কে খাবে চলে আসো। এরপর আমরা কিন্তু বানাবো রিয়াজি মটন ভাই। হ্যাঁ, ঠিকই শুনেছো, ভালো করে ধোয়ার পর আমরা বানাবো রিয়াজি মটন। প্রথমেই কিন্তু ঢেলে নেব কড়াইয়ের মধ্যে একটু সর্ষের তেল। তারপর সেই তেলে কিন্তু আমরা আলুগুলোকে ভেজে নেব কড়া করে। ফাইনালি আলু কিন্তু আমাদের কড়া ভাজা হয়ে গেছে। আমরা কিন্তু একটা গামলার মধ্যে আলুগুলোকে তুলে নিচ্ছি। তারপর সেই সর্ষের তেলের মধ্যে কিন্তু আমরা তেজপাতা, এলাচ আর গোটা জিরে ঢেলে দিলাম। তারপর কিন্তু যে পেঁয়াজগুলো ছিল, কাঁচা পেঁয়াজ, সব কিন্তু ঢেলে দিলাম আমরা। পেঁয়াজ দেওয়ার পর আমরা কিন্তু আদা বাটা, রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। তারপর কিন্তু গাইস মশলাটাকে আমাদের কিন্তু ভালো করে কষাতে হবে, এদিক ওদিক নাড়িয়ে, যতক্ষণ না কিন্তু মশলা দিয়ে একটু তেল ঝরছে। মশলা আমাদের কষে গেছে, এর জন্য কিন্তু আমরা এখন দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সঙ্গে একটু লাল লঙ্কার গুঁড়ো আর সঙ্গে দেবো হলুদ গুঁড়ো। তারপর দেবো ভাই আমরা জিরের গুঁড়ো। তারপর কিন্তু আমরা মশলাটাকে কষাতে কষাতে একটুখানি ঠান্ডা জল দেবো, আবার কষাবো। তারপরে এরপরে দেখতে পাচ্ছ আমার হাতে আছে চই ডাটা। হ্যাঁ, এটাকে আমরা ডাটাও বলি, অনেকে চই ঝাল বলে। এটাই কিন্তু আমরা কেটে নেবো, কারণ এখনই আমাদের চই ঝালটাকে মাংসের মধ্যে দিতে হবে। তারপর কিন্তু বন্ধুরা আমাদের কিন্তু মশলা রেডি হয়ে গেছে। আমরা যে খাসির মাংস ছিল, মানে রিয়াজি খাসির মাংসটা যেটা ছিল, সেটা কিন্তু আমরা মশলার মধ্যে পুরোটা দিয়ে দেবো। তারপরে কিন্তু মাংস দেওয়া আমাদের দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে। এখন কিন্তু মাংসটাকে আমরা সেটা ভাঙা লেভেলের কষিয়ে নেবো। মাংস হালকা কষে যাওয়ার পর আমরা যে দইটা আর আমুল ক্রিমটা ছিল সেটা কিন্তু আমরা মাংসের মধ্যে ঢেলে দিলাম আর সঙ্গে একটু জল দিয়ে দিলাম। আর তোমাদের স্বাদ অনুযায়ী একটুখানি নুন তোমরা ব্যবহার করতেই পারো। তারপরে আমরা মাংসটাকে আবার সেটা ভাঙা লেভেলের কষাবো, যতক্ষণ না মাংস দিয়ে এতটা পরিমাণে জল বেরাবে। তোমরা কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছ মাংস দিয়ে কতটা পরিমাণে জল বেরিয়ে গেছে। এবার কিন্তু আমরা চই ঝালগুলো দিয়ে দেবো মাংসের মধ্যে। তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ আমরা যে দইটা আর আমুল ক্রিমটা ছিল সেটা কিন্তু আমরা মাংসের মধ্যে দিয়ে দিলাম। তোমরা দেখতেই পাচ্ছ মানুষের রূপ চেঞ্জ করার মতন কিন্তু মাংসের কালারটাও কিন্তু ফট করে চেঞ্জ করে নিয়েছে। তারপর কিন্তু গ্যাসের আর একটা সাইডে আমরা কিন্তু প্রেসার কুকারের মধ্যে একটু জল গরম করতে বসিয়ে দিয়েছি, কারণ মাংসগুলোকে প্রেসার কুকারে দিতে হবে। মাংস কিন্তু আমাদের